এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আমি একটা সংস্থার সাথে কথা বলতে গিয়েছি, যার জন্য আজকে আমি আপনাদের কাছে ভিডিও তুলে দিতে পারিনি। নমস্কার, আমি দেবকুমার। আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও আপনাদের আজকে দিতে পারছি না, কারণ আমি একটা সংস্থার সাথে কথা বলতে গিয়েছিলাম। সেখানে তাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি আজকে বাচ্চাদের কাছে তেমনভাবে যেতে পারিনি। আমি সব দিনই তো বাচ্চাদের সাথেই থাকি, বিকলাঙ্গ বাচ্চাদের সাথেই আমি সবসময় থাকি। ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত এই বাচ্চাদেরই আমার কাজ। আমার অন্য কোনো কাজ নেই, অন্য কোনো ডিউটি নেই, শুধু এই বিকলাঙ্গ বাচ্চা। আর সেই সাথে কিছু বয়স্কদেরও আপনারা ছবি দেখতে পাবেন কিছুদিন পরে, মানে কয়েকদিন পরে, আজ কালকে থেকে পেতে পারেন। তারা আছে কারো ব্রেন স্ট্রোক, 20 রকম আইটেমের স্ট্রোক থাকে। যেমন স্ট্রোকের মধ্যে আপনার ডাক্তারবাবুরা বলে 20 রকম আইটেম। কারো মিনি স্ট্রোক হয় ছোটো করে, আবার যারো ব্রেন স্ট্রোক হয়, কারো চোখে স্ট্রোক হয়, মুখে হয়, নাকে হয়, অনেকে মুখ বধির হয়ে যায়, ডান হাতেও হয়ে যেতে পারে, বা পায়েও হয়ে যেতে পারে, বা দিকে, মানে পুরো বডিতে 20 রকম আইটেমের স্ট্রোক আছে, সেই সব ব্যাপার। আর আমি আজকে এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আমি একটা সংস্থার সাথে কথা বলতে গিয়েছি, যার জন্য আজকে আমি আপনাদের কাছে ভিডিও তুলে দিতে পারিনি, অর্থাৎ বাচ্চাদের ভিডিও আপনাদের সামনে আমি দিতে পারিনি। আমি 2-1 দিনের মধ্যে, অর্থাৎ আগামী দিন আপনাদের ভিডিও আমি দেবো বাচ্চাদের, যেসব বাচ্চাদের আমি বিকলাঙ্গ বাচ্চাদের এক্সারসাইজ করাই, এটাই আমার কাজ। আর আপনারা কিন্তু সেটাকে খুব মন দিয়ে করবেন, কারণ আমি এর উপরেই কিন্তু আমি সবসময় চলাফেরা করি। আপনারা আমার দেবনাথপুর এলাকায় যদি আসতেন কি দেবনাথপুরে আপনাদের যদি কোনো লোক থাকতো, আপনারা যদি জানতেন যে এই লোকটা, এই দেবকুমার, শুধু এই বাচ্চাদের নিয়ে থাকে, বিকলাঙ্গ বাচ্চাদেরই নিয়ে থাকে। এর কাজই হচ্ছে বিকলাঙ্গ বাচ্চাদের সুস্থতা করা, অর্থাৎ সঠিক জায়গায় নিয়ে যাওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদেরকে হাঁটানো, কথা বলানো, সব কিছু এই দেবকুমার অর্থাৎ আমি করি। আপনারা আমাদের এলাকায়, অর্থাৎ তেহট্ট থানায় দেবনাথপুরে আমার বাড়ি, আপনারা অনেকভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। আর টিভির মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা শুনবেন, জানবেন। বলছি নমস্কার। আমি আরও দুটো কথা বলবো আপনাদের কাছে। যে কথাটা হচ্ছে, আমি বিকলাঙ্গ বাচ্চাদের কাছে ছুটতে অনেকটা সময় আমি অনেক স্ক্রিনে যারা আমার নাম্বার দেখে ফোন টোন করেন, সেই সব ফোন আমি অনেক সময় তুলতে পারি না, ধরতে পারি না, কারণ আমি গাড়ি চালাচ্ছি, আচ্ছা বাইক চালাই, সেই অবস্থায় অনেক সময় ধরতে পারি না। গিয়ে অনেকটা সময় মনেও থাকে না, বাচ্চারা ঝামেলা করে, চিৎকার চেঁচামেচির মধ্যেই থাকতে হয় বেশি টাইম। তারা তো বোঝে না, তারা ওসব শুনবে না, অনেক সময় আমার সেগুলো মিস হয়ে যায়। সেটা আপনারা কিছু মাইন্ড করবেন না, যে আমি ফোন করলাম ফোনটা ধরলো না, এইসব আপনারা ভাববেন না কোনো সময়। তার থেকে 9টার মধ্যে ফোন করলে খুব ভালো হয়, কারণ আমি অনেক সময় ফোনটা ধরতেও পারি না আর কি, টাইম পাই না। অনেকটা 15 কিলোমিটার 25 কিলোমিটার দূরে আমি গাড়ি নিয়ে যাই, যার জন্য ওইটা কিছু মাইন্ড করবেন না, অর্থাৎ মনে করবেন না কিছু। আমি আপনাদের এই স্ক্রিনে যেসব ভিডিওগুলো দেখবেন আর কি, আপনারা ইউটিউবে যে ভিডিওটা দেখবেন আমার, ওই ভিডিওর মধ্যে কিন্তু আমার নাম্বারটা অবশ্যই দেখবেন। ওই নাম্বারে আপনারা আমাকে ফোন করবেন। ফোন করলে অনেকটা আমি আপনাদের বলে দেবো আপনার বাচ্চার সাথে কী কী আচরণ করতে হবে। আচ্ছা, ওদের ফেলনা চোখে দেখবেন না, কারণ বিকলাঙ্গ বাচ্চার গার্জিয়ান যারা আছেন তাদের কাছে আছে আমার বিশেষ অনুরোধ। আর সাইডে যারা থাকেন, আচ্ছা বাচ্চাদের বাড়ির আশেপাশে যারা থাকেন, তাদেরও কিন্তু কিছুটা মন তৈরি করে দেওয়া উচিত, যে গার্জিয়ানরা তোমরা এরকম ওর সাথে করবে না। মানে অনেক সময় বাচ্চারা, অনেক সময় সাইডের বাচ্চারা গিয়ে ওই সব বাচ্চাদের কাছে মিশতে চায় না, কিন্তু মানে যেভাবে মিশানো যায় সেটা আমি আপনাদের বলে দেবো, কীভাবে মিশানো যায় ওই বাচ্চাদের সাথে, সেটা আমি বলে দেবো। কী কী সিস্টেম করলে পরে ওই সব সাইডের বাচ্চারা ওর সাথে মিশবে। ও হাঁটতে না পারুক, ও কথা বলতে না পারুক, কিন্তু অন্যান্য বন্ধু ওর হয়ে যাবে। অনেকেই ভাবেন প্রতিবন্ধী বাচ্চা তারা লেখাপড়া করতে পারবে না, স্কুল কলেজে, কিন্তু আমার হাতে অনেক বাচ্চা কিন্তু আপনার লেখাপড়া করছে, তারা প্রতিবন্ধী একদম, তারা বিছনায়
শয্যাশায়ী ছিল। আমি এক্সারসাইজ করে করে তাদের কথাও বের করেছি, আচ্ছা হাঁটাও শিখিয়েছি। তারা এখন স্কুলে যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে, কেউ সার্ভিসও করছে, কেউ ITI করছে, অনেকে অনেক কিছু করছে। অনেকে খুব মানে ভারী কাজটা তারা অনেকে অনেক কিছু করার যোগ্যতা তাদের তৈরি হয়েছে। তাদের কিন্তু কোনো যোগ্যতা ছিল না, এখন তাদের অনেকটাই যোগ্যতা হয়েছে। লেখাপড়া করা, কিছু করার মতো তাদের যোগ্যতা হয়েছে। এই ধরনের আমি করতে পেরেছি। আচ্ছা, আপনারা দেবনাথপুরে আসুন, দেবনাথপুরে এসে শুনে যাবেন যে এই ধরনের কাজ কি দেবকুমার করে কিনা, সেটা আপনারা একদম এসে দেখে যেতে পারবেন। যাদের আমি ভালো করেছি তাদের সাথেও আপনাদের কথা বলিয়ে দেব, তারা কেমন কি করছে না করছে এখন, সেটাও আপনারা পরে ইউটিউব অর্থাৎ আমার এই চ্যানেলে দেখতে পারবেন যে তারা কতটা এগিয়েছে। তাদের ফ্যামিলি থেকে বলবে, তার মা বাবা বলবে, তার ঠাকুমা দাদু সব বলে দেবে যে আমার নাতি কি আমার ছেলে কি আমার ভাইপো কতটা ভালো হয়েছে। এটা আপনারা তাদের মুখ থেকে শুনবেন, আমার কাছে চাইতে তাদের মুখে শোনাটা খুব বেশি ভালো হবে। নমস্কার, এই বক্তব্য এই কথা বলে আমি আপনাদের কাছে নমস্কার এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। প্রতিবন্ধী বাচ্চার জন্য একটু ভাবুন না, দেখুন একটা বাচ্চা সারাটা দিন বিছানায় শুয়ে থাকবে, সেই জায়গা থেকে যদি একটু বাচ্চাটা দাঁড়াতে পারে, আপনার কি ভালো লাগবে না বলুন? তো সেই জন্য বলছি যে আমরা তো জানি যে প্রতিবন্ধী বাচ্চাকে দেখতে যতটা দুঃখজনক, যে উপভোগ করে তারও অনেক কষ্ট লাগে। তো সেটা আপনাদেরও দেখতে ভালো লাগবে না, কারণ এই সমাজে এরকম মানুষ নিশ্চয়ই নেই যে প্রতিবন্ধী বাচ্চাকে তুচ্ছ করে। তো সেই জন্য বলছি, আপনার একটা শেয়ার, একটা কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করে তুলবে বিভিন্ন ভিডিও করার জন্য। তো আমরা আরও ভিডিও করব, আরও লোকের মাঝখানে পৌঁছে যাবে আমাদের ভিডিওগুলো। অনেক প্রতিবন্ধী বাচ্চা সুস্থ হবে আমাদের ভিডিওটা দেখে। তো সেই জন্য বলছি, একটু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমরাও আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। আজকে আমরা হাতে হাত মিলিয়ে একসাথে করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। আর আমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে সুস্থ করব, এটা আমরা প্রতিজ্ঞা করছি। এই বলেই আজকে আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।